ओम ज्ञानं तिमिरनदृष्टा ज्ञानं जनशलाखया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरुवे नमः। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। सकल वैष्णवगणे श्रीचरण धन्यवाद प्रणाम निवेदन करছি। অনলাইনে যত সকল শ্রোতা ভক্তবৃন্দ আছেন সবার জন্য বৈষ্ণব অভিনন্দন জানিয়ে আমরা ধারাবাহিকভাবে যে গৌর কথা আলোচনা শুরু করেছি চৈতন্য বার্তা ইউটিউব চ্যানেলের মাধ্যমে, অনেক দূর অগ্রসর হয়ে আমরা গৌর কথা শ্রবণ কীর্তনে পদার্পণ করেছি। যে নিমাই ফাল্গুনী দোল পূর্ণিমায় অবতীর্ণ হয়ে কালে কালে একদিন দুই দিন করে 7 মাসে পরিণত হলো। 7 মাসে নীলাম্বর চক্রবর্তী মানে নিমাইয়ের দাদু অন্নপ্রাশন করলেন। মহাপ্রভুর নিমাইয়ের অন্নপ্রাশন করে নামকরণ করলেন। বিভিন্ন জন ভক্ত বিভিন্ন রকম নাম যখন বলতে শুরু করলেন, শচী দেবী মা নাম রাখলেন আমার সন্তানের নাম হবে নিমাই। কেন? আমার অনেকগুলো সন্তান জন্মগ্রহণ করে তারা নিত্যধাম গমন করেছে, শেষে একমাত্র আমার ছোট সন্তান নিমাই, যে নিমাইয়ের মধ্যে কোনো দুঃখ নেই। যেহেতু নিম্ন বৃক্ষতলে মহাপ্রভুর নিমাইয়ের প্রকট, সেই সূত্রে শচীমাতা নাম রাখলেন নিমাই। তার দাদু নীলাম্বর চক্রবর্তী নাম রাখলেন বিশ্বম্ভর। আমার নাতি বিশ্বকে ধারণ করার ক্ষমতা রাখেন, যে বিশ্বকে ধারণ করতে পারে তিনি বিশ্বম্ভর নামকরণ করলেন। কিছুদিন বাদে আরো সময় অতিবাহিত হওয়ার পরে নীলাম্বর চক্রবর্তী চিন্তা করলেন নিমাইকে স্কুল কলেজে পড়াশোনা করার জন্য তাকে হাতে খড়ি দিতে হবে, তাকে স্কুলে পাঠাতে হবে, তাকে পণ্ডিত বানাতে হবে। কেননা যেহেতু অন্নপ্রাশন অনুষ্ঠানের দিনে নিমাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণকে অবলম্বন করে আলিঙ্গন করেছিলেন। আমরা সবাই আশীর্বাদ করেছিলাম নিমাই কালে কালে একদিন বড় পণ্ডিত হবে, মহাপুরুষ পরিণত হয়ে যাবে, নদিয়া নগর উজ্জ্বল করবে। আমরা বর প্রাপ্তি হয়েছিলাম, বর দিয়েছিলাম। সেই বর কার্যকারী করতে গেলে তাকে ছোট্টবেলা থেকে পড়াশোনায় মন দিতে হবে। নিমাই ধীরে ধীরে বড় হচ্ছে, পুরো গ্রামবাসীগণ আনন্দ পাচ্ছে, বিভিন্ন ভক্তে বিভিন্ন ব্রাহ্মণগণের কলে গিয়ে মানুষ হচ্ছে। হেনমতে ক্রিয়া করে গৌরাঙ্গ গোপাল হাতে খড়ি দিবার হইল আশিকা। সময় এসে গেল, শুভ দিনে শুভক্ষণে মিশ্র পুরন্দর হাতে খড়ি পুত্রে দিলেন বিপ্রবর। কি মিশ্র, জগন্নাথ মিশ্র পুরন্দর শ্বশুর মশাইকে ডাকলেন, ব্রাহ্মণীকে ডাকলেন, ডেকে হাতে শুরু করলেন। নীলাম্বর চক্রবর্তী তার নাতিকে নিমাইকে লেখাপড়া শুরু করালেন, উচ্চারণ করালেন। বলো তো নিমাই ক খ গ ঘ, শুধু বর্ণ পরিচয় দিচ্ছেন। নিমাই একবার দাদুর মুখে শ্রবণ করা মাত্রই কণ্ঠস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, ধারণ করার ক্ষমতা থাকে সবকিছুই। এইসব শ্রবণ করে দেখে গ্রামের পত্নীগণ খুব আনন্দ পাচ্ছেন। এমন শিশু এই সাধারণ শিশু নয়। কেননা আমাদের শিশুগণ একটা বর্ণ পরিচয় দিতে গিয়ে অনেক দিন সময় লেগে যায়, কিন্তু নিমাই একবার যা শ্রবণ করে
কণ্ঠের মধ্যে ধারণ করে কণ্ঠস্থ হয়ে যায়। কি মাধুরী করি প্রভু কখ গঘ বলে, তাহা শুনিতেই মাত্র সব জীব ভোলে। সকল গ্রামবাসীগণ এত আনন্দ পাচ্ছে শিশুর নিমাই, একবার বলা মাত্রই তার বর্ণ পরিচয় মুখস্থ। কিন্তু আমাদের সন্তানগণ অনেক দিন সময় চলে যায় একটা বর্ণ পরিচয় মুখস্থ করার জন্য। এইভাবে নিমাই প্রতিটা লীলায়, প্রতিটা বাল্য লীলার মধ্যে একটা আনন্দ। সবাই মেতে আছেন মহাপ্রভুর দর্শন, নিমাইয়ের দর্শনে। ধীরে ধীরে যখন বড় হতে শুরু হলো নিমাই, তার চঞ্চলতা, চাপল্যতা বেড়েই যাচ্ছে। এবারে হামাগুড়ি দিয়ে হাঁটতে শুরু করেছে। এমন সময় উপর দিকে নজর দিচ্ছে, একটা পাখি আকাশে উড়ে যাচ্ছে, খুব সেটাই তার প্রয়োজন। মা, আকাশ দিয়ে যেটা গেল সেই পাখিটা আমার দরকার, সেটা আমি খেলাধুলা করবো, আমার নিত্য সঙ্গী বানাবো, তার সঙ্গে আমি মিত্রতা করব, বন্ধুত্ব করব। পাখির জন্য খুব কান্নাকাটি করছেন নিমাই, কিছুতেই কান্না বন্ধ হবে না, সে পাখিটাই চাই। কখনো আকাশের তারা, নক্ষত্র, চন্দ্র, সেগুলো কান্নাকাটি করে পাওয়ার জন্য, মা এত সুন্দর আকাশের মধ্যে একটা ছোট্ট আলো আছে, আমার একটা খেলার বস্তু আছে, সেটা আমার দরকার, সেটা আমি খেলাধুলা করব। এত সুন্দর একটা বস্তু উপরে কে রেখেছে, সেটা আমাকে দাও, সেটা আমি খেলা করব। সচি মাতা বললেন, বাবা নিমাই, সেটা খেলার বস্তু নয়, সেটা হচ্ছে চন্দ্র, তোমার মামা চন্দ্রদেব। খুব সুন্দর পবিত্র ঝলমল করে তার রূপ বদন। এটা শ্রবণ করার পরে আরো জেদ বেড়ে গেলে নেমে, সেটা আমার প্রয়োজন, সেটা আমি খেলা করব। এত সুন্দর বস্তুটা কেন তোমার উপরে রেখে দিয়েছ, আমি সেটা খেলা করব। নিমাই যখন কান্নাকাটি শুরু করছেন, হাত পা ছড়িয়ে কান্না করছেন সেটা পাওয়ার জন্য। কিন্তু গ্রামবাসীগণ, গ্রামের মায়েরা, পত্নীগণ জানতেন, নিমাই যখন কোনো কিছুর জন্য বায়না করবে, কোনো কিছু তার চাহিদা হবে, কান্না করবে, ক্রন্দন করবেন, তার ক্রন্দন থামানোর একটাই প্রতিকার আছে। কি প্রতিকার? সবে একমাত্র আছে মহাপ্রতিকার, হরি নাম শুনিলে না কান্দেন প্রভু। আর যখন সবাই উচ্চস্বরে হরিনাম সংকীর্তন করে, তখন মহাপ্রভু বাহ্যিক জড় জগতের কোনো বস্তু পাওয়ার যে বাসনা, তিনি সেটা সঙ্গে সঙ্গে ভুলে যান। কোথায় আকাশ, কোথায় নক্ষত্র, কোথায় তারা, সূর্য, চন্দ্র, পক্ষী, জড় জগতের কোনো বস্তু, কোনো খেলনা, সব কিছু ভুলে গিয়ে চুপচাপ ভক্তগণের শ্রীমুখী নাম সংকীর্তন শ্রবণ করছেন। কোনো দুঃখ নেই, কোনো কান্না নেই। যখনই নিমাই কান্না করতেন কোনো কিছু পাওয়ার জন্য, তখনই মায়েরা কি করতেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে নাম সংকীর্তন করতেন, হাতে তালি দিয়ে নৃত্য করতেন। নিমাই সঙ্গে সঙ্গে কান্না বন্ধ হয়ে হাসতে শুরু করতেন, তাদের সঙ্গে নৃত্য শুরু করতেন। ব্রজলীলায় যেমন গোপীগণ কানাইকে নৃত্য করাতে, কানাই, গোপাল তুমি একবার নৃত্য করো, তোমাকে ননি খাওয়াবো, মাখন খাওয়াবো, মিষ্টি খাওয়াবো, তুমি নৃত্য করো তো। সে ব্রজবাসীগণ আজকে নদিয়াবাসী হয়ে সে ব্রজের কানাইকে এই গৌর সুন্দর রূপে অবতীর্ণ হয়ে নিমাইকে আবার তারাই নৃত্য করাচ্ছে। নিমাই সবে বলেন, শুনো বাপ রে নিমাই, ভালো করে নাচো তুমি হরি নাম গান। তারা নিত্য শুদ্ধ, নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা ব্রজবাসীগণই নদিয়াবাসী রূপে জন্মগ্রহণ করেছেন। তারা দাপর যুগে ভগবান গোপালকে নাচিয়েছিলেন, তারাই আবার নবদ্বীপ ধামে এসে মহাপ্রভুকে, নিমাইকে নৃত্য করাচ্ছেন। নিমাই তুমি নৃত্য করো, আমরা হরিনাম গান করি,
তোমার নাচ খুব সুন্দর, আমরা দর্শন করব। সবাই গান করতেন, নাম সংকীর্তন করতেন। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বল মুখে। নামে বুক ভরে যায়, অভাব মেটায়, স্বভাব জাগায় মন সুখে। ছোট্ট ছোট্ট পায়ে নিমাই নৃত্য করা শুরু করছেন, আনন্দ করছেন আজকে ব্রজবাসীগণের সঙ্গে। কোনো একদিন এতই ক্রন্দন করছেন নিমাই, তখন আর তাকে নাম সংকীর্তনের মাধ্যমে শান্ত করা যাচ্ছে না। কেননা দিনে দিনে প্রতি মুহূর্তে মুহূর্তে বড় হতে শুরু করছে, দিনে দিনে কলায় কলায় বড় হচ্ছে নিমাই। সবাই জানতেন নিমাই তুমি তো হরিনাম শ্রবণ করলেই তুমি কান্না ক্রন্দন বন্ধ করো, সম্বরণ করো, তুমি তো আর কাঁদো না। আজকে তোমার কি হয়েছে? সারাদিন ক্রন্দন করছো, আমরা সবাই মিলে নাম সংকীর্তন করছি, হাতের দাঁড়িয়ে হরিনাম করছি, তোমাকে মাখন মিষ্টি খেতে দিচ্ছি, তুমি কিছুই গ্রহণ করছো না, শুধু কান্না করছো। তোমার কারণ কি? তুমি কেন কান্না করছো নিমাই? আজকে তুমি হরিনাম সংকীর্তন শ্রবণ করেও তোমার কান্না থামে না, কান্না তোমার বন্ধ হচ্ছে না। অনেকে মনে করছে নিমাইকে মনে হয় ভূত ধরেছে, ডাকিনী ধরেছে, কোনো গ্রহ কাজ করেছে, কারো নজর লেগেছে। কিন্তু বাৎসল্য ভেবে সচিমাতা সেই নিম্ব বৃক্ষের মাটি, তুলসী বৃক্ষের মৃত্তিকা, চন্দন কাজল যখন এমনকি গোময় গোবর মন্ত্র বলে নৃসিংহদেবের নামকরণ করে যখন মস্তকে দিতেন, তবুও নিমাই শান্ত হচ্ছে না, ক্রন্দন করছে। সবাই অবাক হয়ে যাচ্ছে, আজকে কি হয়েছে নিমাইয়ের? এত ক্রন্দন, এত কান্না, ধুলায় গড়া গড়ে যাচ্ছে, হাত পা ছড়িয়ে কান্না করছে। কলে নিয়ে জিজ্ঞাসা করছে নিমাই তোমার কি অসুবিধা, কি শরীর খারাপ করেছে, কি ব্যাধি তোমার হয়েছে যে তুমি এত ক্রন্দন করছো? তখন নিমাই তার কেন ক্রন্দন থামে না বলতে শুরু করলেন। প্রভু বলে যদি মরে প্রাণ রক্ষা চাও, তবে ঝাড় দুই ব্রাহ্মণের ঘরে যাও। তোমরা যদি আমাকে বাঁচিয়ে রাখতে চাও, আমার প্রাণ রক্ষা করতে চাও, তোমরা ঝাড় তাড়াতাড়ি বামনপুকুর বাজারের দিকে দুইজন ব্রাহ্মণ আছে, ব্রাহ্মণের বাড়িতে তোমরা যাও। সেখানে গিয়ে জগদীশ পণ্ডিত, হিরণ্য ভাগবত, দুইজন ব্রাহ্মণ বাস করে কথায় বামনপুকুর বাজারের দিকে। একজনের নাম জগদীশ পণ্ডিত আর একজনের নাম হিরণ্য পণ্ডিত, হিরণ্য ভাগবত। এই দুই স্থানে আমার আছে অভিমত। আমি আজকে সেই দুইজন ভক্তের জন্য ক্রন্দন করছি। কি নাম? জগদীশ পণ্ডিত আর হিরণ্য ভাগবত, দুইজন ভক্ত বামনপুকুর বাজারে বাস করে। সেই দুইজন ব্রাহ্মণের জন্য আমি ক্রন্দন করছি। কেন? আজকে একাদশী তিথি। এই একাদশী তিথি মাধব তিথি, ভক্তি জননী যতনে পালন করি। এই একাদশী তিথিতে ভগবানের জন্য, গোপালের জন্য অনেক কিছু রন্ধন করে তারা ভগবানকে নিবেদন করেছে। নিবেদন করে প্রসাদগুলো চাপা দিয়ে রেখে দিয়েছে। অমৃতময় সুস্বাদুময় প্রসাদ। আমি সেই প্রসাদগুলো আমি সেবা করব, গ্রহণ করব। তোমরা যদি সেই প্রসাদ অন্ন ব্যঞ্জন আমাকে সেবা করাতে পারো, আমি ক্রন্দন থামাবো, আমি প্রাণ বেঁচে যাব। ভক্তের দ্রব্য সেবা করার জন্য আমার খুব মন লালায়িত, আমার প্রাণ আর থাকে না। একাদশী উপবাস আজি সে দোহার, বিষ্ণুর লাগি করিয়াছে যত উপহার। ভগবানের জন্য যত উপহার তৈরি করেছে তারা ভগবানকে ভোগ লাগিয়ে রেখে দিয়েছে। সে সব নৈবেদ্য যদি খাইবারে পাও, তবে মই সুস্থ হইয়া হাতিয়া বেড়াও। সেই একাদশীর নৈবেদ্য, একাদশী প্রসাদ যদি আমি সেবা করতে পারি, আমি সুস্থ হয়ে যাব, হেঁটে চলাফেরা করব, আবার তোমাদের সঙ্গে নৃত্য করব, খেলাধুলা করব। গ্রামবাসীগণ অবাক হয়ে গেলেন।
এখান থেকে 3-4 কিলোমিটার দূরে। নিমাই তো কোনোদিন সেই দিকে আমরা নিয়ে যাইনি, কোনোদিন যাইনি। কি করে নিমাই জানতে পারলো আজকে একাদশী উপবাস? তার থেকেও বড় কথা হচ্ছে হিরণ্য পণ্ডিত, জগদীশ পণ্ডিত, তাদের নাম তারা জানলো কি করে? তারা সুন্দর ভগবানের নৈবেদ্য প্রসাদ রন্ধন করেছে, জানলেই বা কি করে? মনে একটা কৌতূহল হচ্ছে, কেমনে জানিল আজি শ্রী হরিবাস, কেমনে বা জানিল নৈবেদ্য বহুত? কি করে জানলো নিমাই আজকে একাদশী? কি করে জানলো আজকে এত সুন্দর রান্না করেছে তারা? দুই বিপ্র বলে বা থাকতে না পারে জগন্নাথ মিশ্র দুইজনকে সেবক পাঠালেন, তোমরা যাও। সেখানে গেলেন, পরিচয় নিলেন। হিরণ্য পণ্ডিত কার নাম? উনি পরিচয় দিলেন, আমার দুর্ভাগার নাম হিরণ্য পণ্ডিত। আপনারা একাদশী তিথিতে অনেক কিছু রন্ধন করে ভগবানকে নিবেদন করেছেন। তোমাদের নিবেদিত দ্রব্য প্রসাদ নিমাই সেবা করার জন্য খুব রন্ধন করছে, জগন্নাথ মিশ্রের আদেশ। সেই প্রসাদ নিয়ে তোমরা চলো নিমাইকে খাওয়াতে, নিমাইকে সেবা করাতে। এই কথা শ্রবণ করা মাত্রই দুইজন ব্রাহ্মণের মনে আনন্দ আর ধরে না। যে ছোট্ট শিশু নিমাই আমাদের রন্ধন প্রসাদ সেবা করতে চেয়েছে, খুব তাড়াতাড়ি তারা এলেন। এসে নিজের হাতে নিমাইকে খাওয়াচ্ছে। নিমাই তুমি খাও, আমাদের কি ভাগ্য! সাক্ষাৎ পূর্ণ ব্রহ্ম, সনাতন পুরুষ, যে পাথরের বিগ্রহকে, কাঠের বিগ্রহকে আমরা সেবা নিবেদন করেছি, কোনোদিন চোখে সেবা করতে দেখি নাই। আজকে সাক্ষাৎ সেই কৃষ্ণচন্দ্র গৌরনিতাই নিমাই আমাদের নিবেদিত দ্রব্য প্রসাদ সেবা করবে। দুই বিপ্র বলে বাপ খাও উপহার, সকল কৃষ্ণের সত্য হইল আমার। আজকে আমাদের জন্ম কর্ম সাধন ভজন সার্থক হলো। কেন? আজকে সরাসরি ভাবে ভগবানকে আমরা সেবা করতে পারছি। সেবা করালেন, উপহার গ্রহণ করলেন। নিমাই সুস্থ হয়ে হাসতে শুরু করলেন, সবার সঙ্গে নাম সংকীর্তন শুরু করলেন। এবং কি নিমাইয়ের উচ্ছিষ্ট প্রসাদ সকল ব্রাহ্মণগণ গ্রহণ করলেন। এত সুন্দর প্রসাদ, একাদশী তিথি সাক্ষাৎ ভগবানের প্রসাদ গ্রহণ করলেন। তারাও বাড়ি চলে গেলেন। সেই থেকে যখন এই ভালো রন্ধন করে ভগবানকে নিবেদন করতেন, সে হিরণ্য পণ্ডিত আর জগদীশ পণ্ডিত তারা মাঝে মাঝে নিমাইকে খাওয়ার জন্য অন্ন ব্যঞ্জন রন্ধন করে নিয়ে আসতেন। কেননা এটুকু শিশু আমাদের হাতে রন্ধন প্রসাদ চেয়েছে, কি তাদের মনে আনন্দ। ধীরে ধীরে নিমাই বড় হতে শুরু করলো। 1 বছর 1.5 বছরে পদার্পণ করলো। আজকে হামাগুড়ি থেকে দাঁড়িয়ে হাঁটতে শুরু করলেন, কৌমারে পরিণত হয়ে গেল। তাদের বিভিন্ন সখা, বিভিন্ন বন্ধু সংগঠন হলো, একটা তাদের মিটিং হলো, একটা গোষ্ঠী তৈরি হলো। তাদের সমবয়সী ছেলেদের সঙ্গে তাদের একটা মিত্রতা ভাব, বন্ধুত্ব ভাব হলো, একটা দল তৈরি হলো। সেই দল তৈরি হয়ে বিভিন্ন বাগানে খেলাধুলা, বিভিন্ন মাঠে খেলাধুলা, বিভিন্ন জনের বাড়িতে গিয়ে খেলাধুলা শুরু করতেন। চঞ্চলতা বেড়ে গেল। ধীরে ধীরে বিভিন্ন গাছের ডালে চড়তে শুরু করলো। কিছুদিন বাদে আর একটু বড় হলে বিভিন্ন ব্রাহ্মণীগণের সঙ্গে গঙ্গা স্নান করতে গেলেন। গঙ্গা স্নান করতে গিয়ে তাদের চপলতা, চঞ্চলতা দ্বিগুণ বেড়ে যাচ্ছে। কেননা বিশেষ করে প্রতিটা শিশু জলে স্নান করতে, জল ঘাটতে, জলে সাঁতার দিতে, জল সরাসরি করতে খুব পছন্দ করে। ঠিক নিমাই সেটাই শুরু করলেন। সকল গ্রামের ছেলেদেরকে নিয়ে, বন্ধুদেরকে নিয়ে গঙ্গার ঘাটে যেতেন, গঙ্গা স্নান করতেন। 1 ঘন্টা 2 ঘন্টা সারাদিন জলের মধ্যে খেলাধুলা করতেন, স্নান করতেন, আনন্দ পেতেন। এমন জলটাকে খেলতে ঘোলা করে দিতেন, অন্য ব্রাহ্মণ পত্নীগণ স্নান করার সুযোগ পাচ্ছে না।
এবং কি যারা স্নান করে আসছেন তাদেরকে কাদা ছুড়ে দিচ্ছেন নিমাই। কোন ব্রাহ্মণী তার সন্তানকে উপরে রেখে জলে স্নান করতে গিয়েছে, নিমাই কি করেছিলেন? সেই শিশুটার কানে বালি ঢুকিয়ে দিয়েছে। কোনো সখারা জল দিয়েছে, কোনো সখা তাদের কাপড়গুলো গঙ্গায় ভাসিয়ে দিয়েছে, কোনো সখা তাদের পুজোর সামগ্রী নিজেরাই খেয়ে নিচ্ছে। কেউ হয়তো দুধ কলা গঙ্গা পুজো করার জন্য এনেছিল, নিমাই লুকিয়ে এসে তাদের দুধ তাদের ফল মিষ্টি নিজেই খেয়েছে, সেবা করে নিয়েছে। এত চঞ্চলতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এমন সময় নারী পুরুষের স্নান করতে গেলে গঙ্গার ঘাটে নারীদের বস্ত্র পুরুষদের জায়গায়, পুরুষদের বস্ত্র নারীদের জায়গায় মিলিয়ে রেখে দিতেন। তারা যখন স্নান করার পরে বস্ত্র পরিধান করতে যেতেন, তারা লজ্জায় পড়ে যেতেন, বস্ত্র কি করে পরিবর্তন হয়ে গেল। এসব নিমাইয়ের দিন দিন চঞ্চলতা চাপল্যতা বেড়েই চলেছে। তাদের দিন দিন নতুন নতুন বন্ধু হচ্ছে। নবদ্বীপ নদিয়ানগরে তার সমবয়সী সন্তানদের সঙ্গে মিত্রতা করছে। যেমন ব্রজলীলায় গোকুলে বৃন্দাবনে তার সমবয়সীদের নিয়ে বিভিন্ন বনে খেলাধুলা গোচারণ করতে যেতেন, যমুনা স্নান করতে যেতেন। তারাই তো এসেছে নদিয়াবাসী হয়ে। সেই লীলা সেই অনুকরণ করতে শুরু করলেন নিমাই। এসব অন্যায় কাজ করতে করতে গ্রামবাসীগণ একদিন কি করলেন, নিমাই দিন দিন বড় হচ্ছে, আমরা সবাই নিমাইয়ের বাবাকে জগন্নাথ মিশ্রকে ভালোবাসি, গ্রামের সুনামধন্য একজন ব্যক্তি, তার সন্তানে তো অন্যায় করবে, এটা মেনে নেওয়া যায় না। একদিন চলো সবাই মিলে জগন্নাথ মিশ্রের কাছে আমরা অভিযোগ করে আসি। শুনো শুনো ওহে মিশ্র পরম বান্ধব, তোমার পুত্রের অন্যায় কহিব সব। হে বন্ধু জগন্নাথ মিশ্র, তুমি কোনো খোঁজ খবর রাখো না, খেয়াল রাখো না। তোমার শিশু নিমাই গ্রামের সকল ছেলেদের সঙ্গে একটা দল তৈরি করেছে, সংগঠন তৈরি করেছে। তাদের সবাইকে নিয়ে এত অন্যায় অত্যাচার করে আমাদের প্রতি। তুমি কেন গুরুত্ব দাও না? কেন তুমি তোমার সন্তানকে শাসন করো না? ভালো মতে করিতে না পারি গঙ্গা স্নান, তোমার ছেলের জন্য নিমাইয়ের জন্য আমরা প্রতিদিন ভালোভাবে গঙ্গা স্নান করতে পারি না। কেহ বলে জল দিয়া ভাঙ্গে মোর ধ্যান। কেউ বলছে আমি গঙ্গা মায়ের আরাধনা করছি, আমার নাকে কানে জল দিয়ে আমার ধ্যান ভঙ্গ করে দিচ্ছে। আরো বলে করে ধ্যান কর এই দেখো, কলিযুগে নারায়ণ মুই পরতে গ। কেহ বলছে আমি ধ্যান করছি ব্রহ্মের, স্নান করার পর আমি গায়ত্রী জপ করতে শুরু করেছি। তোমার শিশু নিমাই বলছে তুমি কার ধ্যান করো, কার গায়ত্রী করো? আমি কলিযুগের ভগবান, তুমি আমাকে দর্শন করো। এসব ছোট্ট একটা শিশুর মুখে এসব কথা কি শ্রবণ করা মানা যায়? কেহ বলে মোর শিব লিঙ্গ করে চুরি, কেহ বলে মোর লয় পলায় উত্তরি। কেহ বলছে আমার উত্তর নিয়ে পালিয়ে গেছে, কেউ আমার দুধ খেয়ে চলে গেছে, কেউ ফল খেয়ে চলে গেছে। কেহ বলে পুষ্প দুর্বা নৈবেদ্য চন্দন, বিষ্ণু পুজিবার সজ্জ বিষ্ণুর আসন। আমি করি স্নান হেথা বৈশি সে আসনে, সব খাই পরি তবে করে পলায়নে। আমি সুন্দর করে বিষ্ণুর জন্য আসন তৈরি করে নৈবেদ্য তৈরি করে আমি গঙ্গা স্নান করতে গিয়েছি, এসে দেখি কিছুই নেই। সে নিজেই আসনে বসে সব সেবা করে চলে গেছে। স্ত্রী বাসে পুরুষ বাসে কর এ বদল, পরিবার বেলা সবে লজ্জায় বিকল। সব থেকে লজ্জার ব্যাপার, নিমাই কি করেছে জানো? মেয়েদের বসন ছেলেদের কাছে, ছেলেদের বসন মেয়েদের কাছে সব বদল করে রেখেছে। আমরা যখন স্নান করতে পড়তে যাই দেখি আমার ব্যাগের মধ্যে মেয়েদের বসন, মেয়েদের ব্যাগে পুরুষদের বসন। আমরা লজ্জায় পড়ে যাই।
এরকম তুমি শাসন করো তোমার ছেলেকে, তোমার নিমাইকে। কিছুক্ষণ বলার পরে আর একটা দল এলেন সচিমাতার কাছে অভিযোগ করতে। নারীরা সব ব্রাহ্মণগণ জগন্নাথ মিশ্রকে অভিযোগ করলেন। এবারে ব্রাহ্মণ পত্নীগণ সচিমাতার কাছে অভিযোগ করতে এলেন, দিদি, সখী, তুমি তোমার শিশুকে শাসন করতে পারো না, কোনো খোঁজখবর রাখো না। আমাদের বিভিন্ন জনের বাড়িতে গিয়ে চুরি করে, বাচ্চাদেরকে কান্না করায়, অন্যায় অত্যাচার করে। আমরা ছোট্ট শিশু নিমাই বলে কিছু গুরুত্ব দিই না, কিন্তু দিন দিন তার চঞ্চলতা, চপলতা বেড়েই যাচ্ছে। বসন করে চোরে বলে অতি মন্দ, উত্তর করিলে জল দেয় করে দ্বন্দ্ব। এত অন্যায় করে, আমরা কিছু বলতে গেলে, নিমাই, আমি তোমাদের বয়োজ্যেষ্ঠ গুরুজন ব্যক্তি, তুমি আমাদের পুত্র সমতুল্য, অন্যায় করো কেন? আমরা যখন কিছু জ্ঞান দিতে যাই, আমি তোমাদের মাসিমা হই, কেউ কাকিমা হই, অন্যায় করো না। আমরা যখন কিছু বলতে যাই, বোঝাতে যাই, সে কি বলে জানো? বলছে, বেশি কথা বলো না, আমি তোমাদেরকে বিয়ে করব। এরকম মন্দ মন্দ কথা আমাদেরকে বলে, আমরা লজ্জায় পড়ে যাই তার কথা শুনে। অলক্ষিতে আসি কর্ণে বলে বড়। আবার হঠাৎ করে কানের কাছে সে এত বড় চিৎকার করবে, আমরা ভয় পেয়ে যাই। কেহ বলে মোর মুখে দিলে কোন কল। কেউ বলছে আমার পাশে চুপচাপ করে নিমাই বসেছিল, আমি মনে করি নিমাই খুব ভদ্র হয়েছে, চুপচাপ বসে আছে, খুব ভালো হয়েছে। আমি যখন মা গঙ্গার ধ্যান করতে শুরু করি, তোমার ছেলে নিমাই কি করেছে, আমার মুখে এসে কুলকুলি দিয়েছে। তার মুখের মধ্যে যে জল ছিল আমি জানতাম কি করে? তার মুখের জলটা আমার মুখে ছিটিয়ে দিয়ে চলে গেল দৌড়ে। মনে করেছি মানে ভদ্র হয়েছে, কিন্তু না, তোমার ছেলে এমন চঞ্চলতা করে আমাদের কল্পনার বাইরে। অকরার বিচি দেয় কেশের ভিতরে, কেহ বলে মোর চাহে বিবাহ করিবারে। আমাদের মাথায় অকরার বিচ্ছি দানা দিচ্ছে যাতে চুলগুলো আমাদের জড়িয়ে যায়। কেউ বলছে আমাকে বিবাহ করতে চায়। হে শচী দেবী, দিদি, তোমার ছেলের, তোমার নিমাইয়ের এত চঞ্চলতা, তুমি একটু বুঝাও। দিন দিন বড় হচ্ছে। এই নবদ্বীপ নদিয়া নগরের একমাত্র সুনাম ধর্ম ব্যক্তি তোমরাই, ব্রাহ্মণী সবার তোমার আরাধিকা। তোমাদের শিশু নিমাই এরকম অন্যায় করে, তুমি একটু বুঝাও। আর আমাদের স্নান করতে দেয় না, জল নিতে দেয় না, জলটাকে পুরো ঘোলা করে দেয় কাদা দিয়ে। প্রতিদিন এই মতো করে ব্যবহার, তোমায় নিমাই কিবা রাজার কুমার। আমরা তোমাদের ব্যবহারে, জগন্নাথ মিশ্র সচিমাতা কিন্তু জমিদার ছিলেন না, ধনী পরিবারের মানুষ তারা ছিলেন না, কিন্তু পুরো নদিয়াবাসীগণ তাদের ব্যবহারে, তাদের মৃদু ভাষিতে নাম দিয়েছিলেন রাজা রানী। জগন্নাথ মিশ্র আমাদের নদিয়ার রাজা, শচী দেবী আমাদের রানী। তাদের ব্যবহারে সবাই সন্তুষ্ট হয়ে রাজার মতো সম্মান করতেন জগন্নাথ মিশ্রকে, আর শচী মাতাকে রানীর মতো তারা সম্মান করতেন। কেন? তাদের ব্যবহার এত সুন্দর ছিল, মৃদু হাসি। পরিজন এমনই ছিল, ব্যবহারে রাজার মতো তারা সম্মান খ্যাতি লাভ করেছে। শুনিয়া হাসেন মহাপ্রভুর জননী, সবে বলে করিয়া বলে প্রিয় বাণী। হে দিদিগণ, তোমরা সবাই যা বলছো আমি বিশ্বাস করলাম। কেন? আমিও জানি আমার শিশু নিমাই খুব চঞ্চল। তোমার তো বাইরে চঞ্চলতা দেখেছ, ভিতরে চঞ্চলতা দেখনি। তাহলে সেই চঞ্চল শিশুকে আমি কি করে আঁকলিয়ে রাখি? আমিও মনে করি, শুনেছিলাম নন্দ মহারাজের পুত্র কানাই, গোপাল এরকমই চঞ্চল ছিল। যমুনার জলে স্নান করতে যেতেন,
ব্রজবাসীগণের বস্ত্র তারা লুকিয়ে রাখতেন, চুরি করতেন, বিভিন্ন ঘরে ঘরে গিয়ে মাখন মিশ্রি চুরি করে খেতেন। তোমাদের কথা শুনে সেই ব্রজলীলা আমার আস্বাদন হচ্ছে, ব্রজলীলা আমার মনে পড়ে যাচ্ছে। এরকম আমার ঘরে ঘরে কখনো কিছু লীলা হয়, তোমরা শ্রবণ করো সখীগণ। আমিও মনে করি সেই ব্রজলীলা কি আবার কলিকালে হচ্ছে। হঠাৎ করে একদিন আমার শিশু নিমাই ভোরবেলায় বলছে, মা আমি ননি খাবো, মাখন খাবো, মিষ্টি খাবো, কিন্তু আমি তো ব্রাহ্মণী, আমাদের ঘরে তো গাভী নেই, আমি কি করে মাখন মিষ্টি খাওয়াবো নিমাইকে? সে মাখনের জন্য, মিশ্রির জন্য, দইয়ের জন্য লালায়িত কান্দন করছেন, এবং কি সেই কৃষ্ণের মতো ত্রিভঙ্গ হয়ে দাঁড়িয়ে থাকেন, মা আমাকে ননি মাখন খাওয়াও। নিমাইয়ের ঢং, নিমাইয়ের কর্ম, নিমাইকে দর্শন করে তার লীলাগুলো অনুসরণ করে আমিও খুব চিন্তিত আছি দিদিগণ। সেই ব্রজের দুলাল কি আমার ঘরে এসেছে? কেন তার স্বভাব, তার কার্যকলাপ দেখে মনে হচ্ছে দেখো দেখো আসি যতন ধিয়া বাসি আমার গোড়ার চাঁদে প্রভাতে উঠিয়া অঞ্চল ধরিয়া ননি দে মা বলি কান্দে। হে সখীগণ, একদিন হঠাৎ করে ভোরবেলায় আমার আঁচলটা ধরে বলছে, মা আমাকে ননি দাও, মাখন দাও, মিষ্টি দাও, আমি গোচারণ করতে যাব। তোমরাই বলো সখী, এই কথাটা কেউ বলতে পারে? এই কথাটা বলেছিল দাপর যুগে নন্দ মহারাজের ঘরে গোপাল শ্রীকৃষ্ণ বলেছিল। আমি তখন নিমাইকে বলছি, নিমাই আমি তো ব্রাহ্মণী, আমাদের ঘরে তো গোয়ালা নেই, গাভী নেই, তোমাকে কি করে দুধ খাওয়াবো? আমি নহি আহারিণী, কথা পাব ননি। একে বিষম হইল মরে, শুনেছি পুরাণে শ্রীনন্দ ভবনে, সে কি আমার ঘরে। সখীগণ, শুনেছি নন্দের ঘরের গোপাল, কানাই, কৃষ্ণ, বলরাম তারা এইভাবে মায়ের আঁচল ধরে ননি মাখনের দাবি করতেন, সেবা করতে, বিভিন্ন জনের ঘরে চুরি করে খেতেন। সেই কি আমার ঘরে? তোমরা কি বলতে পারো নিমাই সত্যিকারীকে? আর একদিনে খেলে শিশুগণ শনে আমার গৌরাঙ্গ রায়, ত্রিভঙ্গ হইয়া আঙ্গিনায় দাঁড়াইয়া মোহন মুরলী বাজায়। আরেকদিন হঠাৎ করে ভোরবেলায় উঠে নিজেকে ত্রিভঙ্গ রূপ ধারণ করে মুরলীর ধ্বনি করছেন। কোথা থেকে একটা লাঠি, কঞ্চি, পাটকাঠি নিয়ে বাঁশির মতো করে রেখে ত্রিভঙ্গ রূপ ধারণ করে ত্রিভঙ্গ ভঙ্গিম রূপ বংশীধারী অপরূপ, সে রূপ জগত মাতা, সে রূপ লাবণ্য ত্রিভঙ্গ হয়ে মুরলী ধ্বনি করছে। মুরলীর স্বরে রাধা রাধা বলে, তার নয়নে গল এলো কহে শেখর শচির কুমার, বাসনা পোড়াল মর। আমার ঘরে হঠাৎ করে এমন কিছু লীলাবিলাস করে, আমি অবাক হয়ে যাই। একে আমার শিশু নিমাই, না কোনো দেবতা, কোনো মহাপুরুষ, না সে নন্দের ঘরের গোপাল আমার ঘরে নিমাই রূপে জন্মগ্রহণ করেছে। সখীগণ, আমি মাঝে মাঝে অচৈতন্য হয়ে যাই, এবং কি বিভিন্ন দিনে বিভিন্ন চরণ চিহ্ন আমার ঘরে উপস্থাপনা করে। যে চরণ চিহ্ন কেবল ভগবান শ্রীকৃষ্ণের চরণেই ছিল, শঙ্খ চক্র গদা পদ্ম, সেই চরণ চিহ্ন তোমরা দেখো আমার ঘরে উঠোনে আঙ্গিনার মধ্যে শঙ্খ চক্র গদা পদ্ম আলপনা দেওয়ার মতো ছড়িয়ে আছে। অবাক হয়ে যায় দর্শন করে, কে শিশু নিমাই? এইভাবে জননী বলিয়া প্রভু লাগিলা ডাকিতে,
তৈল দেহ মরে যায় গঙ্গা স্নান করিতে। আরো আশ্চর্যের ব্যাপার, গ্রামের পত্নীগণ এখনো অবস্থান করছেন মায়ের কাছে, অভিযোগ দিতে এসেছে, দিদি শচী দেবী, তোমার শিশু নিমাই গঙ্গার ঘাটে স্নান করছে, জ্বর আসবে, সর্দি আসবে, শরীর খারাপ করবে, দেখো তোমার ছেলে এমন জল ঘোলা করে দিতে স্নান করছে, আমরা স্নান করতে পারি না। তারা দর্শন করে এসে মাকে অভিযোগ করছে। অভিযোগ করার সঙ্গে সঙ্গে কথায় থেকে নিমাই এলেন, মা আমি গঙ্গা স্নান করতে যাব, আমাকে তেল দাও, সাবান দাও। শচী দেবী অবাক দৃষ্টিতে চেয়ে আছে। যারা এতক্ষণ অভিযোগ করলো যে শিশু নিমাই গঙ্গার জলে স্নান করছে, আর আমার শিশু নিমাই কথা থেকে ধুলোয় গড়াগড়ি দিয়ে ধুলোয় ধূসরিত হয়ে আমার কাছে গঙ্গা স্নান করতে যাওয়ার আদেশ চাইতে এসেছে। নিমাই যে গঙ্গা স্নান করেছে কোনো চিহ্ন নেই, পুরো ধুলোয় শরীর ভর্তি, কত কলমের কালির দাগ শরীরের মধ্যে। ব্রাহ্মণ পত্নীগণের কথা সচিমাতা বিশ্বাস করতে পারছেন না। আমি কার কথার বিশ্বাস করব? ব্রাহ্মণ পত্নীগণের কথা বিশ্বাস করব যে নিমাই গঙ্গা স্নান করেছিল, না আমি আমার সন্তান নিমাইয়ের কথা বিশ্বাস করবো যে নিমাই গঙ্গা স্নান করতে যায়নি? কেন? দেখলেই মনে হয় কে স্নান করেছে, কে স্নান করেনি। দেখো দিদিগণ, তোমরাই দেখো, তোমরা বললে নিমাই নাকি গঙ্গার ঘাটে স্নান করছে, দেখো কেমন ধুলায় ধূসরিত হয়ে গঙ্গা স্নান করতে যাবার জন্য আমার কাছে আজ্ঞা চেয়েছে, না গেল। শচী দেবী বলছে, নিমাই তুমি এত অন্যায় অত্যাচার করো কেন? তুমি গ্রামবাসীদেরকে গঙ্গা স্নান করতে দাও না কেন? এত অন্যায় করলে মানুষ নিন্দা করবে, বদনাম করবে। দেখো তোমার নামে সব নদিয়াবাসীগণ, গঙ্গাবাসীগণ, নবদ্বীপবাসী মায়েরা অভিযোগ করতে এসেছে। দেখো এরা কারা? তোমার নামে অভিযোগ করতে এসে তোমার অন্যায় অত্যাচার সহ্য করতে না পেরে। যেমন যশোমতী বলেছিলেন, নিমাই তুমি মাখন চুরি করে খেয়েছ। কি বলেছিলেন? না আমি মাখন খাইনি। জননী জননী খাইনি আমি ননি, আমি ননি খাইনি। অথচ তার গালে ঠোঁটে হাতে ননি মাখন লেগে আছে, অথচ মিথ্যা কথা বলে দিচ্ছে আমি ননি খাইনি। আজকে সেই লীলা, নিমাই বলছে আমি তো কোনোদিন অন্যায় কাজ করিনি। দেখো আমার শরীরে পুরো ধুলো লেগে আছে, আমি তো গঙ্গা স্নান করতে যাইনি। ঠিক আছে, আমি অন্যায় না করেও যদি আমার নামে অভিযোগ করতে আসে, আমি আজকে থেকে সত্যি সত্যি অন্যায় কাজ করব, সেদিন আর আমাকে তুমি কিছু বলতে পারবে না। না গেল যদি দোষ কহে নয় আমার, সত্য তবে করিব সবার অপব্যবহার। অন্যায় না করলেও যদি আমার নামে বদনাম হয়, অভিযোগ আসে, আমি সত্যি সত্যি অনেক অনেক বড় বড় অন্যায় কাজ করব, সেদিন আমাকে তুমি রুখিয়া পারবে না। শচী জগন্নাথের পায়ে রূপ নমস্কার, অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্র রূপে যার। বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় প্রার্থনা করছেন, অনন্ত ব্রহ্মাণ্ডের অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, সেই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ নিমাই পুত্ররূপে যার ঘরে লালিত পালিত হচ্ছে, সেই জগন্নাথ শচীর চরণে বন্দনা করে প্রার্থনা করে আব্রহ্ম অনাদির আদি গোবিন্দকে যারা পুত্ররূপে লাভ করেছে, তাদের চরণ বন্দনা করে শচী জগন্নাথ পায়ে রহুক নমস্কার। অনন্ত ব্রহ্মাণ্ড নাথ পুত্র রূপে যার, শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাস তছু পদ যুগে গান। সে বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় সেই গৌরের ভক্তগণের চরণ বন্দনা করছেন, জগন্নাথ শচী মাতার চরণ বন্দনা করেন। এইভাবে আমরা বৃন্দাবন দাস ঠাকুরের রচিত গৌর লীলা, গৌর কথা আমরা শ্রবণ করব। আজকে
চৈতন্য ভাগবতের সপ্তম অধ্যায় কি ষষ্ঠ অধ্যায়, এখানে বিশ্রাম। আপনারা শ্রবণ করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনাদের প্রিয়জনদেরকে শ্রবণ করার জন্য আপনারা শেয়ার করবেন। আপনি অন্য কোনো বাহ্যিক জড়জগতের কথা না শ্রবণ করবেন, না আপনার প্রিয়জনকে শ্রবণ করাবেন। যার কথা শ্রবণ করলে রতি ভক্তি হয়, প্রেম হয়, ভালোবাসা বাড়ে, মঙ্গল হয়, তার কথা আমরা গৌর গোবিন্দের কথা আমরা শ্রবণ কীর্তন করব, এই প্রার্থনা রেখে এখানে বিশ্রাম করছি। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভয়ে বচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ। অসংখ্য ধন্যবাদ। শুভ